আত্মহত্যা নয় বরং ধর্ষণের পর হত্যা করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থী শিফাকে। এমন তথ্য পাওয়া গেছে ময়নাতদন্তের প্রতিবেদনে। এ ঘটনায় শিফার বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা। আর পুলিশ বলছে শিগগিরই এই মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। মাসুদ বাবুর ছবিতে এস.এম. আবু সাইদের প্রতিবেদন। 2023 সালের 18 সেপ্টেম্বর বগুড়া শহরের গোদারপাড়ার তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার স্টোর রুমে মেলে শিফা নামের 14 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসাবে ধরে নেয় সবাই। তবে ঘটনার 1.5 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদনে মেলে চাঞ্চল্যকর তথ্য। দিনমজুর বাবার স্বপ্ন ছিল ছোট মেয়েকে পবিত্র কোরআনের হাফেজা করে বড় করার। মেয়ের মৃত্যুর পর এখন তারা চান ঘাতকের বিচার। এর পরিচালক রাবিয়া প্লাস এই দেলোয়ার হয় এরকম করতে হচ্ছে, নাহলে বাড়িতে লোক এনে করা লাগছে। এই কান টানলে মাথা আসবে, এই দুজনক ধরলেই মাথা আসবে। আমি বিশ্বাস করি না যে আমার মেয়ে ফাঁস দিছে। আমার মেয়েকে ফাঁস দেও তো মারা যায়, দড়ি পিছন থেকে আঘাত করে তাকে তো ফাঁস দেও মারা যায়, এরকমই হয়েছে। আমার বিশ্বাস কিছু পিছনে ঘাড়েতে একটা জখম ছিল। শিফার মৃত্যুর পর একটি অপমৃত্যু মামলা হয় থানায়, কিন্তু দীর্ঘ সময় পর গত 18 মার্চ ময়নাতদন্ত প্রতিবেদন আসে পুলিশের হাতে। পুলিশ জানায়, প্রতিবেদনে শিফাকে ধর্ষণের পর হত্যার কথা বলা হয়েছে। এরপর 25 মার্চ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিফার বাবা। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেফতার করেনি পুলিশ। আল্লাহ জান তার ফাঁসির পরিকল্পনা একা দেয়। হঠাৎ করে মেয়ে মারা গেল, কেমনে মারা যায়? যেখানে পুরুষ মানুষ যাতায়াত করতে পারে না, আমার ধারণা যেটা পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করা হয়েছে। মারলো তার কি হবে? তার আমরা ওই মারার বদলে আমরা খুনির বদলে আমরা বিচার চাই। শিফার মৃত্যুর পর 2023 সালেই মাদ্রাসাটি রহস্যজনকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত, আমিও বিচার চাচ্ছি যে এটা সুষ্ঠু যেটা হবে সেটাই আমি চাচ্ছি। ওটাই সত্য কথা বাইরে আসুক, দরকার তো সত্য কথা। কি ঘটনাটা কি জানার তো বিষয় আছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেছে। পুলিশ বলছে শীঘ্রই এই মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। মেয়ের পরিবারের সাথে আমার কথা হয়েছে, তারা আমার কাছে আসছিল, দীর্ঘক্ষণ তারা কথা বলছে, তারাও বেশ কিছু তথ্য দিছে। সেই তথ্যগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা দেখছি এবং আমরা আসলে এখনো যেহেতু তদন্ত পর্যায়ে আছে, অনেক ডাইমেনশনে আমরা তদন্ত করছি, তো যেহেতু যে বিষয়টা তদন্ত পর্যায়ে আছে, আমরা একটু তদন্তটা শেষ করে আমরা ফলাফল পেলে আপনাদের এই বিষয়টা আরো বিস্তারিত জানাতে পারবো। নিহত শিফা বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোথাট্টি গ্রামের বাসিন্দা ছিল। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।